রিসেন্টলি একটা খবর শুনেছেন কিনা আমি জানি না, ভারতের ন্যাশনাল ফুটবল টিম ইউনিটি কাপ খেলতে যাবে ইংল্যান্ডে এবং এটা হবে হচ্ছে 26শে মে থেকে। তো ভারত ইউনিটি কাপে চলে গেল। ইউনিটি কাপটা কি? এত বড় একটা টুর্নামেন্ট হবে ইংল্যান্ডে, যেখানে নাইজেরিয়া খেলবে, জিম্বাবুয়ে খেলবে, তারপরে হচ্ছে জ্যামাইকা খেলবে। এত বড় একটি টুর্নামেন্ট, কি এই টুর্নামেন্টটা? মানে এটা আমার আমার খুব আগ্রহ শুরু হয়েছিল যে এটা কি টুর্নামেন্ট। তো যখন আমি একটু ঘাটাঘাটি করলাম তখন আমি একটু অবাকই হয়েছি যে ভারত এই ধরনের টুর্নামেন্ট পর্যন্ত পৌঁছায় গেছে। আর যদিও এই টুর্নামেন্ট নিয়ে অনেকেই বাজে কথা বলবেন, নেতিবাচক কথা বলবেন, আসলে তারা এটাই বলতে চাচ্ছেন বা বলতে চাইবেন যে মানে যেহেতু আমরা সুযোগ পাই নাই, তো এই জন্য ভারতকে ছোট করে দেখানোর একটা ইচ্ছা হয়তো করবেন। কিন্তু ভাই, আপনাকে একটা জিনিস মানতে হবে, ইন্টারন্যাশনাল ফুটবলে ভারতের কমিউনিকেশন অনেক দূর চলে গেছে। এই টুর্নামেন্টটা সেটাই একটা প্রমাণ। কিভাবে সেটা ব্যাখ্যা করছি। প্রথমত হচ্ছে যে ইউনিটি কাপটা কি? ইউনিটি কাপটা হচ্ছে যে ইংল্যান্ডের ডাইসোপোরা যত জাতি আছে, সবগুলো জাতির মধ্যে থেকে কিছু কিছু জাতিকে আমন্ত্রণ জানানো হয় এই টুর্নামেন্টটা খেলার জন্য, এই কাপটা খেলার জন্য। এটা কিন্তু কোনো কোয়ালিফিকেশন ভিত্তিক কোনো টুর্নামেন্ট না যে খেলে খেলে এসে এখানে কাপ খেলতে হবে, ব্যাপারটা এরকম না। কিন্তু আমন্ত্রণ ভিত্তিক টুর্নামেন্ট, মানে ওই কমিটি যাদেরকে মনে করবে যে এদেরকে এদেরকে ডাকবো তাদেরকে আসবে। তবে ইংল্যান্ডে এই ডাকটা কারা পায়? দেখেন, ইংল্যান্ডে এই ডাকটা তারাই পায় যারা ইংল্যান্ডের ডাইসোপোরা জাতি, লাইক হচ্ছে প্রচুর প্রবাসী থাকে এমন জাতিগুলোকে তারা ডাকে। নাইজেরিয়াকে ডাকে, তারপর ঘানাকে ডাকে, আয়ারল্যান্ডকে ডাকে, তারপর হচ্ছে যে জ্যামাইকাকে ডাকে, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোকে ডাকে। এইগুলো প্রচুর প্রবাসী হচ্ছে যে ইংল্যান্ডে থাকে। সো ওই জায়গা থেকে ভারতকে এবার ডাকা হয়েছে। ভারতকে এবার ডাকা হয়েছে ব্যাপারটা এরকম না, ভারতকে ডেকে নিছে বা ভারত ডাকার সুযোগ করে নিছে। এখন বলতে পারেন ইংল্যান্ডে কি বাংলাদেশে থাকে না? অবশ্যই থাকে। এই যে বললাম, আমাদের ইন্টারন্যাশনাল কানেকশনটা কম এবং ভারতের র্যাঙ্কিং এখন কত? 134, মানে 134। সেই 134-এর র্যাঙ্কিং আলাদা টিমকে কোনো একটা কমিটি ডাকবে, এটাই স্বাভাবিক। হ্যাঁ, যদিও এখানে র্যাঙ্কিংটা মুখ্য না, চাইলে বাংলাদেশকেও ডাকতে পারতো। কিন্তু নাইজেরিয়ার সাথে, জ্যামাইকার সাথে, জিম্বাবুয়ের সাথে আপনাকে যদি কোপ আপ করাতে হয়, তাহলে এমন একটা টিমকে রাখতে হবে যারা কিনা খুব কাছাকাছি র্যাঙ্কিংয়ে থাকে। এখন নাইজেরিয়ার সাথে তো নিশ্চয়ই ভারতের র্যাঙ্কিং কাছাকাছি না, কিন্তু যে বললাম জিম্বাবুয়ে, জ্যামাইকা, ওদের সাথে তারা মোটামুটি কম্পিট করতে পারবে। কম্পিটেবল একটা টিমকেই তারা বেছে নিছে। এবং ইন্ডিয়াকে ডাকার পেছনে সবচেয়ে বড় যে কারণগুলো আছে সেটা হচ্ছে, প্রথমত হচ্ছে যে তাদের প্রবাসী, যে প্রচুর প্রবাসী থাকে, তারা এই টুর্নামেন্টে দেখতে আসবে, ব্যবসায়িক একটা লাভ হবে। তারপর হচ্ছে যে এই টুর্নামেন্টে ভারত যেটা পাবে বা কমিটি যেটা আশা করতেছে সেটা হচ্ছে যে মানে একটা বড় বাজার তৈরি হবে। যেমন ক্রিকেটের একটা ভারতের একটা বড় বাজার আছে, তো এই যে ফুটবলে ভারতের যে জাগরণ হচ্ছে, ভারত যে আগায় যাচ্ছে, সেইটার একটা মানে কোইন্সিকুয়েন্স বা সাবসিকুয়েন্ট বিষয় হিসাবে এই টুর্নামেন্টে তাদেরকে অংশগ্রহণ করা হলো, যেন ভারতেও একটা বাজার তৈরি হয় এবং ইউনিটি কাপে যারা আয়োজন করেন বা পরিচালনা করবেন তারাও এই বাজারটাকে সম্প্রসারণ করতে পারেন। এই কাপটা প্রথম শুরু হয়েছে 2002 সালে, ওইবার নাইজেরিয়া চ্যাম্পিয়ন হয়। তারপর 2004 সালে একবার হইলো, 4 সালে হওয়ার পরে এটা বন্ধ হয়ে গেল। এটার কোনো একটা কারণে হয় নাই, আমি জানি না, কোনো একটা কারণে হয় নাই। 21 বছর পরে আবার 2025 এসে হইলো, 2025 আসার পরে আবার 2026 হচ্ছে। সো এই টুর্নামেন্ট কিন্তু আবার মনে করেন না যে একদম খুব বাজে টুর্নামেন্ট, জাতা টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে ঘানা খেলে, আয়ারল্যান্ড খেলে, সো দুর্দান্ত দামি দামি দলই খেলে। সো এই টুর্নামেন্টের যদি আপনি টোটাল মানে মানে একটা যদি সম্মানের হিসাব করেন, এই টুর্নামেন্ট ফিফা স্বীকৃত টুর্নামেন্ট না, কিন্তু এই টুর্নামেন্টের ম্যাচগুলোকে ফিফার র্যাঙ্কিংয়ের জন্য ধরা হবে, মানে কাউন্টেবল করা হবে। সো ওই জায়গা থেকে যদি আপনি চিন্তা করেন, এই টুর্নামেন্টটা বাংলাদেশ খেলতে পারতো, ইন্ডিয়া খেলতে পারতেছে, আমরা কষ্ট পাচ্ছি, স্বাভাবিক। ইন্ডিয়া তো ভাই দেখেন, ইন্টারন্যাশনাল কানেকশন এসে অনেক দূর চলে গেছে। আমরা কেবল সান মেরিনোর সাথে আমরা একটা ফুটবল ম্যাচ খেলতে যাচ্ছি ইউরোপে, আর অলরেডি ইন্ডিয়া ইউরোপে অনেকগুলো ম্যাচ খেলে ফেলছে। দ্যাটস মিন ইন্ডিয়া যতটুকু আগাই গেছে, তাদের এই যে ফুটবলিং ভীষণ। এবং আমি অন্তত পক্ষে এটুকু আপনাকে বলতে পারি, আমরা 2034-এ বিশ্বকাপ খেলবো কিনা আমি জানি না, ইন্ডিয়া কিন্তু খেলে ফেলতে পারে। ইন্ডিয়ার খেলার কিন্তু প্রচণ্ড সুযোগ আছে, কারণ ইন্ডিয়া ফুটবলকে নিয়ে যেভাবে আগাচ্ছে, যেভাবে তাদের প্ল্যান হচ্ছে, তাতে আমার কাছে মনে হয় খেলে ফেললে আমি অবাক হব না। আমি অন্তত অবাক হব না। দেখেন, তারা IPL টুর্নামেন্ট করে তারা হচ্ছে T20 জিতে। T20 সবসময় সেরা থাকে, বিশ্বে সেরা হয়। এবং তারা
ফুটবলে যে টুর্নামেন্টটা করছে ওইটা আপনারা অনেক দোষ দিবেন, অনেক এই অনেক ওই, কিন্তু ওইটা করার পরেই ইন্ডিয়ার ফুটবলে জাগরণ তৈরি হয়েছে এবং ইন্ডিয়ার ফুটবলটা আজকে এত দূর গেছে, এত দূরে গেছে। একসময় আমরা একসাথে ছিলাম, এখন সে 134-এ চলে গেছে। দ্যাটস মিন ইন্ডিয়া এই যে ফুটবলিং কানেকশনটা তৈরি করতেছে, এই কানেকশনটা আমাদের নাই। আমরা হ্যাঁ এই ইউনিটি কাপটা খেলতে পারতাম না, কিন্তু আমরা কি কখনো চেষ্টা করে দেখছি যে বিভিন্ন দেশের সাথে কোনো রকমভাবে একটা লিয়াজো টিয়াজো মেনটেন করে একটা ছোট একটা টুর্নামেন্ট আয়োজন করি? সেটা আমাদের দেশে হইতে পারে, সেটা ইউরোপে হইতে পারে, সেটা আফ্রিকাতে হইতে পারে। আমরা কি কোনো চেষ্টা করছি? ডেফিনেটলি সেটা করি নাই। কিন্তু এই ইউনিটির কাপ, এটা বিশ্বকাপ না, এটা কোপা না, এটা উয়েফার ইউরোপা লিগ না, কিন্তু এই কাপটা ইন্ডিয়ার জন্য দুর্দান্ত একটা জিনিস হবে। কারণ সে নাইজেরিয়ার সাথে কম্পিট করতে পারে, নাইজেরিয়ার জাতীয় দলের সাথে, সে জ্যামাইকার সাথে কম্পিট করতে পারবে, সে জিম্বাবুয়ের সাথে কম্পিট করতে পারবে। জ্যামাইকা জিম্বাবুয়ে হয়তো ইন্ডিয়ার কাছাকাছি সব র্যাঙ্কিংয়ের দল হয়তো হবে, কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে যে যখনই সে এই ধরনের ফুটবল খেলবে, ইংল্যান্ডের মতো জায়গাতে তারা যখন টুর্নামেন্ট খেলবে, তখন তাদের ফুটবল কালচারটা অনেক আগায় যাবে এবং যে দর্শকদের যে চাহিদা তৈরি হবে, দর্শকদের যে উন্মাদনা তৈরি হবে, খেলোয়াড়দের মধ্যে যে আগ্রহ তৈরি হবে, এই জিনিসটা তো আপনি টাকা দিয়েও কিনতে পারবেন না। বাংলাদেশ কি করে? আমাদের দেশ কি করে? আমাদের দেশ কোনো একটা কিছু করার পর দায় সারা হবে 1 মাস ঘুমায় থাকে। এই সাফানো তো 20 গেছে না, দায় সারাভাবে ঘুমায় গেছে। ওই খেলোয়াড়গুলোকে আমি শিওর আবার কোনো টুর্নামেন্ট আসলে ডাকা হবে, তাছাড়া কিন্তু সে বাড়িতে মাছ ধরতেছে, আমি শিওর। সো এই যে আমাদের ফুটবল উন্নতি করতে গেলে আমাদের যে কি কি প্রয়োজন, সেই জিনিসগুলো আসলে আমাদের মনে হয় এবার অন্তত একটু ভাবা উচিত, ভাবার সময় আসছে। তো ইন্ডিয়া এত বড় একটা টুর্নামেন্টের জায়গা পাইল, আপনারা নাক সিটকান ফেলে দেন, কিন্তু বাংলাদেশকে তো ডাকে নাই ভাই, এটা তো সত্যি। বাংলাদেশকে তো ডাকে নাই, ডাকবে না। প্রবাসী কি ইন্ডিয়ার প্রবাসী, বাংলাদেশের ইংল্যান্ডের প্রবাসী কম আছে? প্রচুর প্রবাসী, প্রচুর, নাম্বার অফ কাউন্ট করলে প্রচুর, লাখ লাখ। তো সে জায়গা থেকে আমাদের জন্য কি একটা বাজার ছিল না? ছিল। কিন্তু যে বললাম যে আমাদের ফুটবলিং কানেকশনটা নাই, ইন্ডিয়া ফুটবলিং কানেকশনটা আছে বলেই কিন্তু আজকে তারা ইউনিটি কাপ খেলতে যাচ্ছে। এবং এই ইউনিটি কাপগুলো দেখবেন একটা সময় কিন্তু আস্তে আস্তে বড় হবে, কারণ বাজার যখন বড় হয়ে যাবে তখন এই কাপটা বড় হয়ে যাবে, আয়োজকরা বড় করতে চাইবে, কারণ তখন তাদের ইনকামের একটা ব্যাপার থাকবে, ব্যবসার একটা ব্যাপার থাকবে। তো সব কিছু মিলে আমার কাছে মনে হচ্ছে ইন্ডিয়া এটা ডিজার্ভ করে, এবং ইন্ডিয়ার সামনে ফুটবলে আমি অন্তত ভালো প্রসপেক্ট দেখতে পাচ্ছি। আর আমাদের বাংলাদেশের প্রসপেক্টটা যদি খাতা কলমে থেকে যায়, তাহলে আমরা এখানে থেকে যাব। নতুন করে কোচ আসতেছে, আমি দেখলাম যে এফসি প্রো বা উয়েফা প্রো লাইসেন্সধারী কোচদেরকে নেওয়া হবে এবার, আলহামদুলিল্লাহ। যদি সত্যি সত্যি এগুলো আমরা সফল করি বা করতে পারি, আমাদের আরও ফুটবলিং স্টাফ এগুলোকে যদি আমরা ঠিক মতো নিয়ে আসতে পারি, তাহলে আমরাও স্বপ্ন দেখবো। তবে একটা জিনিস আমি আপনাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে যে ফুটবলকে আগিয়ে নিতে হলে, বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিতে হলে আমাদের ঘুমায় থাকলে চলবে না, আমাদেরকে জেগে থাকতে হবে। সেটা বাংলাদেশ ফুটবল ফেডারেশন, দর্শক, আমরা সবাইকে জেগে থাকতে হবে। কেউ একজন ঘুমিয়ে গেলে বাংলাদেশ ফুটবল ঠিক আবার আগের জায়গায় পৌঁছে যাবে। আমরা ফুটবলে অনেক স্বপ্ন দেখতেছি, ফুটবলে অনেক কিছু করতে যাচ্ছি, ফুটবলটা এগিয়ে যাক। আর ভারতের জন্য শুভকামনা, ইউনিটি কাপ খেলুক, কোনো একদিন হয়তো আমরাও খেলবো, দেখা হবে। আর এই ব্যাপারে আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিন। সব ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।